ট্রেনে চড়ে পথ হারানো 10 বছরের শিশু অনিক সূত্রধর পরিবারের কাছে ফিরতে চায়। সে তার মা বাবার নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা নরসিংদী ছাড়া আর কিছুই বলতে পারছে না। আমি তাই নরসিংদী। আমার নাম অনেক বাবার নাম তফর, মার নাম শেয়ালি। আমি তাই নরসিংদী। খেলতে খেলতে ট্রেনে উঠে আসিগা বর্দায় আর নামে আসেগা বর্দা আমি যাইছিগা ঢাকা। বর্দা আরেকজন ঢাকা নামে আসে বর্দা ইলার দ্বারা আইসি আমি বাবা মায়ের দ্বারা যাইতাম, আমার ফিরাই দেন। তার কণ্ঠে শুধু একটি আকুতি, পরিবারের কাছে ফিরে যাওয়ার। আমি তারা জিজ্ঞাসি যে তুমি কিভাবে খেতে হয়েছে, আমি ট্রেনে উঠছি, ওঠার পরে ট্রেনে উঠাল দিচ্ছে, আর নামতেছে না, মানে ট্রেন সাইডে দিচ্ছে আর সঙ্গে ডিমান্ডে নামে খুঁজছিল, ওরা জিজ্ঞাসি পরে আর আস্তে আস্তে অনেক দূরে আসছে, আর কিছু হয়ে দাঁড়ান। গত শনিবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনের বগিতে বসে কান্নাকাটি করছিল অনিক। বিষয়টি ট্রেন যাত্রী বাচ্চু মিয়ার নজরে আসলে তিনি অনিককে নিজ বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে নিয়ে আসেন। আমি নেত্রকোনার শনিবার যেদিন উঠে গাড়িতে তার বগির ভিতরে আমি পাইলাম 2-5 জনের সাথে সে বৈশা রয়েছে, কান্নাকাটি করতেছে, সে নরসিংদী নাকি যাবে। এখন নরসিংদীর তো কোনো ট্রেন নেই। অনেক যাত্রী আমাকে বলছে আপনি বিজয় ট্রেনে উঠাই দিবেন। তার শরীরের যে নার্ভাস দেখা তারপরে আমি বিজয় ট্রেনে তাকে উঠাইতে পারছি না। পরে আমি তাকে বাসায় নিয়ে আইছি। বাসায় নিয়ে আয়া তাকে আমি চেষ্টা করতেছি তাদের পরিবার কে আছে তাদের কাছে উঠাই দেওয়ার জন্য, দেওয়ার জন্য আমি আলোচনা করতেছি এবং তারে আমি আমার সন্তানের মতো তারে খাওয়া দাওয়া গোসল খাওয়াইলাম, চললো এটুকুই। এরপর থেকে বাচ্চু মিয়ার হেফাজতেই আছেন ছোট্ট এই শিশুটি। জানা গেছে নরসিংদী শহরের একটি ভাড়া বাড়িতে অনেকের পরিবারের বসবাস। তার বাবার নাম তপন সূত্রধর, মায়ের নাম শেফালি সূত্রধর। ছেলের নাম বললে বড় ছেলের জানা আসছে, এবং ছেলের নাম হলো অনেক, আর তার ছোট ভাইয়ের নাম হলো কনক, আর তার আজকে বোন আছে, বোনের নাম হলো জন্ম, মায়ের নাম হলো শেফালি। আর তার বাহে কাজ করে, মিস্ত্রি কাজ করে, তার বাসার নাম হলো তপন। আর ছেলেরা এখন কান্দাকুটি করে, আমরা বোঝার সাথে রাখতে পারছি যেখান থেকে আসছে তোরা জায়গা মতন পৌঁছায় দিতে পারি, চেষ্টা করি। গত শুক্রবার অনিক ও তার বন্ধুরা নরসিংদী রেল স্টেশনে ঘুরতে এসে ঢাকাগামী একটি ট্রেনের ছাদে উঠে পড়ে। ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্তে বন্ধুরা নেমে পড়লেও অনিক থেকে যায় ট্রেনের ছাদে। এরপর ট্রেনের ছাদে চড়ে সরাসরি ঢাকার কমলাপুর রেল স্টেশনে চলে আসে সে। সেখান থেকে নরসিংদী ফিরতে গিয়ে ভুল ট্রেনে চড়ে অনিকের গন্তব্য হয় নেত্রকোনার মোহনগঞ্জে। পরে নানা ঘটনার মধ্য দিয়ে তার ঠাঁই হয় গৌরীপুরের বাচ্চু মিয়ার বাড়িতে। স্থানীয়রা জানান, বাচ্চু মিয়ার বাড়িতে শিশুদের সাথে হেসে খেলে অনেকের সময় ভালোই কাটে, কিন্তু পরিবারের কথা মনে হলেই কান্নায় ভেঙে পড়ে অনেক। বাড়িতে এই ছেলেটা আছে, ওই ছেলেটারে আমরা এই ছেলেটা বাড়িতে জানার লাগে খান্দাকুটি করে, আমরা পূজা টুজা রাখতেছি, রাখে হারে খাওয়া দাওয়া পূজা টুজা খাওয়া দাওয়া করাইতেছি। বাড়ি জানার লাগে হ্যাঁ বেড়াতে হয়েছে, কান্দাকুটি করতেছে। যদি খাই তো তার বাবা যদি আসা নিয়ে যায় কি এবং খোঁজখবর পাই, আমরা যাবে তার বাবা হারাতে তুলে দিতে পারি। অনেকের পরিবারের সন্ধান বের করতে বাচ্চু মিয়া ও স্থানীয় ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন বিভিন্ন মাধ্যমে নরসিংদী শহরে যোগাযোগ করেন। এই ছেলেকে ট্রেনে কুড়িয়ে পাওয়ার পর আমার সাথে যোগাযোগ করে আমি আইসা ওই ছেলের সাথে কথা বলার পর ওই ছেলে বলল যে তার বাড়ি নরসিংদী। তা জানার পর আমি গৌরীপুর থানার ওসি মহোদয়কে ইনফর্ম করলাম এবং সাংবাদিক ভাইদেরকে ইনফর্ম করলাম, এবং এই ছোটো বাচ্চাটির তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নরসিংদীর অনেক ভাইদের সাথে যোগাযোগ করছি। কিন্তু রোববার সন্ধ্যা পর্যন্ত শিশুটির পরিবারের খোঁজ বের করতে পারেনি তারা। এই অবস্থায় শিশুটির পরিবারের খোঁজ পেতে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদের শরণাপন্ন হয়েছেন বাচ্চু মিয়া। তাহলে আমরা কথা বলছি একটা নিখোঁজ বাচ্চাকে নিয়ে, যে তার ঠিকানা বলেছে নরসিংদী, আর কোনো কিছু বলতে পারে না। তার নাম হলো অনিক সূত্রধর, পিতার নাম তপন সূত্রধর, মা শেফালি সূত্রধর। এবং নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে সে রওনা দিয়ে ঢাকা হয়ে সে গৌরীপুরের রেলওয়ে স্টেশনে আসছে। এবং অনেক রাতে, যেহেতু ট্রেনটার নামছে রাত্রি 8টায় শনিবারে, বাচ্চু মিয়া নামে এক ভদ্রলোক তাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে। এবং আজকে আপনাদের মাধ্যমে খবর পেয়ে
এটা নিয়ে এসছি এবং আমরা নরসিংদী সদরের ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন, তার ছবি দিতে বলেছেন, আমরা ছবি পাঠাচ্ছি এবং ঠিকানাটা পাঠাচ্ছি। পাশাপাশি আমরা গৌরীপুর থানা অফিসার ইনচার্জ মহোদয়ের মাধ্যমেও চেষ্টা করছি যেন এই বাচ্চাটাকে সুন্দর করে তার পিতা মাতার হাতে পৌঁছে দেওয়া যায়।